ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যে গেটগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে সার্কিটের মধ্যে ওই জিনিসটা শিখছিলাম। আজকের ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো আমরা সবাই হয়তো জানি যে সার্বজনীন গেট হচ্ছে দুইটা টাইপের গেট, ঠিক আছে? তো সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেটাই বলো, ইউনিভার্সাল গেট, ঠিক আছে? ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট, নর গেট, ঠিক আছে? এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। আচ্ছা, এখন এই দুটো যে ইউনিভার্সাল গেট সেই জিনিসটা প্রমাণ করতে হবে, জাস্ট বললেই হবে না যে ইউনিভার্সাল গেট। আমরা আজকের ক্লাসে জাস্ট ওই জিনিসটাই প্রমাণ করব যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট, নর গেট একটা ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট প্রমাণ করার জন্য যেই কন্ডিশনটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে এই গেটটা দিয়ে তোমাকে অ্যাটলিস্ট মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করতে হবে। মৌলিক গেট কি কি ছিল আমরা জানি। মৌলিক গেট ছিল অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। এই তিনটা গেটকে অ্যাটলিস্ট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। নর গেটের ক্ষেত্রেও সেম, যে এই জায়গায় এই তিনটা গেটকে অর গেট, অ্যান্ড গেট আর নট গেট, এই তিনটা গেটকে নট গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো এই কিভাবে হচ্ছে যে বাস্তবায়ন করব সেই জিনিসটাই আজকের ক্লাসে আমরা দেখব। তো প্রথমে আমি যেই জিনিসটা নিলাম সেটা হচ্ছে যে ন্যান্ড টু নট, মানে হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমি নট গেটটাকে বাস্তবায়ন করবো। এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটা দিয়ে আমি নট গেটটাকে বাস্তবায়ন করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে যে এবার আসো আমরা শুরু করি যে ন্যান্ড গেট দিয়ে নট গেটকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই জিনিসটা আমরা শুরু করি। আচ্ছা, ওকে, চলো প্রথমে ন্যান্ড গেট দিয়ে নট গেট। তার মানে আমরা ন্যান্ড গেট চিনি সবাই, লাস্ট ক্লাস থেকে আমরা মোটামুটি সবাই ন্যান্ড গেট চিনার কথা। এটা ছিল আমাদের ন্যান্ড গেট, ঠিক আছে? ন্যান্ড গেটে ইনপুট হবে দুইটা, আর নট গেট ছিল আমাদের এটা, ঠিক আছে? তাহলে বলো, নট গেটে যদি আমি একটা ইনপুট দিই, এ দেই, তাহলে আউটপুট কি আসবে ভাইয়া? এ বার, ঠিক আছে? আজকের ক্লাসে আসার আগে তোমাদেরকে আমি বলছিলাম যে লাস্ট ক্লাসে চারটা মুখস্থ করে আসতে বা বুঝে বুঝে পড়ে আসতে, ওই চারটা আজকের ক্লাসে খুব বেশি কাজে লাগবে। আমরা দেখবো যে আজকে পুরোটা ক্লাস জুড়ে হচ্ছে যে ওই চারটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নট গেট। নট গেটে আমি যদি এ ইনপুট দেই, আউটপুট কত আসবে? এবার আসবে। তাহলে আমাকে ন্যান্ড গেট দিয়েও সেম কাজ করতে হবে, যাতে ন্যান্ড গেটে আমি যদি এ ইনপুট দেই, আমার আউটপুটটা যাতে এবার আসে, আউটপুটটা ম্যাচ হইতে হবে। যে যেভাবেই হোক ইনপুট আর আউটপুট কি হইতে হবে? ম্যাচ হইতে হবে। দেখো তাহলে কিভাবে করতে পারি, ধরো আমি এই জায়গায় কি আঁকলাম, এই জায়গায় হচ্ছে একটা ন্যান্ড গেট আঁকলাম, ঠিক আছে? এঁকে ফেললাম, এটা ছিল আমাদের ন্যান্ড। এখন এই ন্যান্ড গেটের এই মাথায় আমি যদি এ দিই, এই মাথায়ও যদি এ দেই, তাহলে বলো কি হবে? ন্যান্ড গেটের কাজ কি? ও প্রথমে গুণের মতো কাজ করবে, তারপরে কি করবে? তারপরে বারের মতো কাজ করবে, ঠিক আছে? এটা আমরা জানি যে ন্যান্ড গেট প্রথমে গুণের মতো কাজ করে, তারপরে কার মতো কাজ করে? তারপরে বারের মতো কাজ করে। এখন আসো, তার মানে ও প্রথমে এ আর এ নিয়ে গুণ করে ফেলবে, তাহলে এ ইন্টু এ গুণ করে ফেলছে। তারপর কি করবে? পুরোটা করে জাস্ট বার বসাই দিবে। তাহলে কি হবে বলো? আমরা জানি এ ইন্টু এ, এ ইন্টু এ হইলে কত হবে বলো ভাইয়া? এ ইন্টু এ মানে হচ্ছে যে এ, আর বার বারের মধ্যে থেকে যাবে। তাহলে দেখো আমরা ইনপুট দিলাম হচ্ছে এ, আউটপুট পাইলাম হচ্ছে এ বার। এটা কার মতো কাজ করছে? অলরেডি নট গেটের মতো। নট গেটে যেমন আমরা এ ইনপুট দিয়ে কত পাইছি? এবার পাইছি। সেম অ্যাজ ন্যান্ড গেটে আমরা এ ইনপুট দিয়ে কত পাইলাম? এবার পাইলাম, ঠিক আছে? বুঝছি আমরা সবাই? আশা করি বুঝছি। কমেন্টে বলো তো এটা বুঝছো কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখো, ওকে, এটা হচ্ছে এ বার, গেল, শেষ। তাহলে আমরা পরেরটাতে যাই। দেখো ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা শেষ। এবার আমরা ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করবো। এখন আমাকে বলো যে অর গেটের আউটপুটটা কি?
আমরা জানি যে অর গেটে এ আর বি ইনপুট দেওয়া হয়, ঠিক আছে। এ আর বি দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা সি ডি ই এফ যে কোনো কিছু দিতে পারো। তো আমি ধরলাম যে এ আর বি যদি ইনপুট দেওয়া হয়, আউটপুট কত হবে? আউটপুট হবে এ প্লাস বি, এটা আমাদের আউটপুট। সামহাউ আমাদেরকে ন্যান্ড গেটেও কি করতে হবে? ন্যান্ড গেটে দুইটা ইনপুট কি দিতে হবে? এ আর বি দিতে হবে, ঠিক আছে। আর আউটপুট কত আসতে হবে? আউটপুট আসতে হবে এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেই কাজটা করতে পারি, দেখো আমি এই জায়গায় একটা ন্যান্ড গেট বসাই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া ন্যান্ড গেটে তো দুইটা ইনপুট হয়, আমি যদি এখান থেকে আরেকটা লাইন টেনে আরেকটা ইনপুট দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখান থেকে জাস্ট এই পয়েন্টটা থেকে টেনে আরেকটা ইনপুট দিয়ে দিলাম, এই জায়গায় আউটপুটটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, সামিয়া প্রীতি কোন পার্টটা বলবো ভাইয়া? আরেকবার একটু বলো, স্পেসিফিক ভাবে বলো যে কোন পার্টটা বলতে হবে। আচ্ছা, এখন আসো, তাহলে আমি যদি এই জায়গায় এই ইনপুট দিই, দেখো এই জায়গাটা দিয়ে কি যাচ্ছে? এ যাচ্ছে, এই জায়গা দিয়েও কি যাচ্ছে? এ যাচ্ছে, ওকে। তার মানে দুইটা পয়েন্ট দিয়ে যদি এ যায়, তাহলে এখানে আউটপুটটা কি হবে বলো ভাইয়া? এ ইন্টু এ হোল বার, ঠিক আছে। এটা অনেকটা লাস্টের গেটের মতো। এই যে দেখো আমরা এখানে যেটা করছিলাম, এখানে দুই ভাবে আলাদা আলাদা এ ইনপুট দিচ্ছিলাম, এখন আমি যেটা করছি জাস্ট শর্ট করে দিছি, এখান থেকে তারটা টেনে এনে এই জায়গার মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে কি হচ্ছে যে দুইটা ইনপুটই কোথা থেকে যাচ্ছে? এ থেকে যাচ্ছে। তাহলে এখন দেখো এ ইন্টু এ মানে কত ভাইয়া? এ, আর উপরে বারের মতো থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার আমি বি বানাইতে চেষ্টা করি, বি বার বানাবো আর কি। তাহলে এই জায়গায় আমি বি লিখলাম, এই জায়গায় একটা ন্যান্ড গেট দিলাম, ঠিক আছে, দিয়ে ফেললাম। তার মানে এখান থেকে যদি আমি একটা দাগ টানি, তাহলে এখান থেকে এইদিকে যাবে, ঠিক আছে। তাহলে বলো আউটপুটটা কি হবে ভাইয়া? আউটপুটটা বি ইন্টু বি, বি আর বি কি হবে? গুণ হবে, তারপরে কি হোল বার। তাহলে কি আসবে বলো ভাইয়া? বি ইন্টু বি মানে কত? বি, বি ইন্টু বি মানে হচ্ছে বি, আর বারের মতো থেকে যাবে, ঠিক আছে। ন্যান্ড টু নট আগে কি পড়ানো হয়েছে? না, সোনিয়া সূচি আগে পড়ানো হয়নি, আজকের ক্লাস থেকে শুরু করলাম আর কি, ঠিক আছে। গেট গুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আজকের ক্লাসে আমরা জাস্ট কনভার্সন গুলা, একটা গেট দিয়ে কিভাবে আরেকটা গেট বাস্তবায়ন করা হয় সেই জিনিসটা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসো, তাহলে দেখো আমি এই জায়গায় এ বার বানাই ফেলছি, এই জায়গায় কি বানাই ফেলছি? বি বার বানাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমি যদি দুইটা লাইন টেনে এনে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেই, তাহলে কি হবে বলো ভাইয়া? এই জায়গায় যাচ্ছে হচ্ছে এ বার, এই জায়গায় যাচ্ছে কে? বি বার, এ বার আর বি বার যাচ্ছে, তাহলে ও আগে এ বার আর বি বারকে কি করবে? গুণ করবে। তাহলে দেখো এ বার ইন্টু বি বার গুণ করে ফেলছে, এরপরে এটা অনেকটা নট গেটের মতো কাজ করে, এই জন্য এটা কি হবে? হোল বার হবে, ঠিক আছে। আচ্ছা, হোল বার বসিয়ে দিলাম। এবার বলো ভাইয়া বারটা যদি ভেঙে যায়, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না? কার ফর্মুলা বলো এটা? এটা হচ্ছে ডি মর্গানের ফর্মুলা ছিল, এ প্লাস বি। দেখো আমরা ফর্মুলাটা কি পড়ছিলাম? যে এ ইন্টু বি, এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস কত? বি বার, ঠিক আছে। আমরা জাস্ট ওই ফর্মুলাটা এই জায়গায় কাজে লাগাবো। তাহলে আসো উপরের বারটা যদি ভেঙে দিই, তাহলে এ বার প্লাস বি বার হয়েছে। এই যে যেই বারটা ভাঙলাম, এই বারটা এ বারের উপর আরেকটা বার আনবে, বি বারের উপর আরেকটা বার আনবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি? এ ডাবল বার মানে কত? এ ডাবল বার মানে হচ্ছে যে এ। তাহলে বলো এ ডাবল বার মানে কত হবে? এ প্লাস বি ডাবল বার মানে কত হবে? বি। তাহলে দেখো অর গেটে যেই আউটপুটটা এ প্লাস বি, আর ন্যান্ড গেটে যে আউটপুটটা এ প্লাস বি, দুইটা আউটপুটই কি সেম। অর গেটে আমরা কি ইনপুট দিলাম? এ প্লাস বি, আর ন্যান্ড গেটে আমরা কি ইনপুট দিলাম? এ প্লাস এ আর বি। তাহলে দেখো ইনপুটও সেম, আউটপুটও সেম, তার মানে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা হয়ে গেছে। বুঝছো কিনা জানো তো কমেন্টে, সবাই কমেন্টে বলো তো বুঝছো কিনা। আচ্ছা, এখন আসো, এখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট বানাবো, ঠিক আছে। তাহলে আসো প্রথমে আমরা অ্যান্ড গেট কিভাবে কাজ করতে হয় এটা একটু দেখি। দেখো এটা ছিল আমাদের অ্যান্ড গেট, এটা আমাদের অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের সামনে থেকে অ্যান্ড গেটে যদি আমরা এ আর বি ইনপুট দিই, তাহলে আউটপুট কি হবে বলো ভাইয়া? অ্যান্ড গেটের কাজ ছিল গুণ করা, তার মানে অ্যান্ড গেট কি করবে? এ বি এই দুটোকে গুণ করে ফেলবে, শেষ, এ বি গুণ করে ফেলছে। তার মানে আমরা ইনপুট দিতে পারবো এ আর বি, আর আউটপুট পাবো হচ্ছে এ বি। সেম কাজটা আমাকে ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তাহলে কি করতে হবে বলো? এখান থেকে একটা টার্মিনাল নিলাম, ঠিক আছে।
এখান থেকে একটা টার্মিনাল নিলাম, এই যে এ, এখান থেকে একটা টার্মিনাল নিলাম, বি এখান থেকে একটা টার্মিনাল নিলাম, নিয়ে এটাকে ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিয়ে দিলাম। তাহলে আউটপুট কি আসবে বলো ভাইয়া? আউটপুট আসবে, প্রথমে ও এ আর বি কে গুণ করবে, কারণ এটা অ্যান্ড গেটের মতো কাজ করে। আর এটা কোন গেটের মতো কাজ করে ভাইয়া? এটা নট গেটের মতো কাজ করে, আমরা জানি সবাই। তার মানে প্রথমে গুণ করবে, এ আর বি কে গুণ করবে, এ বি গুণ করে ফেলছে, তারপরে নট গেট। নট গেট মানে কি? সবকিছুর উপরে বার বসানো, বার বসাই দিছে, ঠিক আছে। দেন এই ইনপুটটাকে নিয়েই আমি যদি আরেকটা ন্যান্ড গেট বসাই দিই, তাহলে কি হবে বলো? এখান থেকে একটা, এই লাইনটা দিয়ে যাচ্ছে কত? এ বি হোল বার, আবার এই লাইন দিয়ে কত যাচ্ছে? এ বি হোল বার। তাহলে দেখো এ বি হোল বার ইনটু, আবার এই লাইন দিয়েও কত যাচ্ছে ভাইয়া? এই লাইন দিয়েও এ বি হোল বার যাচ্ছে, এ বি হোল বার যাচ্ছে। এবার ও গুণ করা শেষ, এবার কার মতো কাজ করবে? এবার নট গেটের কাজটা করে ফেলবে, নট গেট, ঠিক আছে। নট গেটের কাজ কি? সবগুলোর উপরে বার বসাই দেওয়া দিছে, ঠিক আছে। ন্যান্ড টু অর আরেকবার বুঝান। আচ্ছা, ন্যান্ড টু অর, দেখো ন্যান্ড টু অর এর মধ্যে তেমন কিছু না, যে আমাকে বলছে যে এ আর বি ইনপুট দিতে হবে আর আউটপুট পাইতে হবে এ প্লাস বি, কিন্তু গেট ইউজ করতে পারবো শুধুমাত্র ন্যান্ড গেট। দেখো আমি পুরা চিত্রের মধ্যে শুধুমাত্র কোন গেট ইউজ করছি? শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখন পুরো চিত্রের মধ্যে যে আমি শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করছি, তার মানে প্রথমে আমি এ ইনপুট দিলাম, দিয়ে আমি এ বারটাকে বের করলাম, তারপরে বি ইনপুট দিয়ে আমি বি বারটাকে বের করে ফেললাম, তারপরে এ বার আর বি বার দুইটাকেই আমি আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে ইনপুট দিলাম, যার কারণে আমি কি হয়েছে? এ বার ইনটু বি বার হোল বার, ঠিক আছে। এবার উপরে বারটা যখন ভেঙে যায় তখন এর উপর ডাবল বার চলে আসে, বি এর উপর ডাবল বার চলে আসে, মাঝে কি আসে? একটা প্লাস চিহ্ন চলে আসে। আর আমরা জানি কি, ডাবল বার থাকলে ডাবল বার বারবার কাটা চলে যায়, তার মানে হচ্ছে কি এ প্লাস বি, দ্যাটস ইট। আচ্ছা আসো এবার এটাতে আসে। তাহলে দেখো এবার ইকুয়েশনটা সরল করতে হবে। সরল কিভাবে করবো? দেখো উপরে বার আছে, এটা কি? তুমি যদি ধরো যে এক্স ইকুয়াল টু এ বি হোল বার, তাহলে এটাও একটা এক্স, এটাও একটা এক্স, আমি যদি লিখি তার মানে এক্স ইন্টু এক্স হোল বার, ঠিক আছে, বুঝছো? এটাকে যদি এক্স ধরি, এটাও কত? এক্স, তার মানে এক্স ইন্টু এক্স হোল বার। তাহলে বলো আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি না, যে এ ইন্টু এ মানে কত? এ, কারণ এক্স ইন্টু এক্স মানে কত? এক্স হোল বার। এবার এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে এ বি হোল বার, উপরে আটটা বার আগে থেকে আছে, তার মানে বারবার কাটা যাবে, থাকবে কত? শুধু এ বি। আচ্ছা এই কাজটা এখানে করবো, তার মানে এই পুরাটাকে আমরা কত ধরছিলাম? এক্স ধরছিলাম। তাহলে দেখো এক্স ইন্টু এক্স করলে কত আসবে? এক্সই আসবে। এক্স মানে কত? এ বি হোল বার। এবার উপরের বারটা উপরের বারের মতো থেকে গেছে। এবার বল দুইটা বার যদি থাকে তাহলে বারবার কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়, থাকবে কত? শুধু এ বি, ঠিক আছে। ক্লিয়ার? এটা ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করছি। তাহলে দেখো আমাদের অ্যান্ড গেটের যে আউটপুট আর ন্যান্ড গেটের যে আউটপুট দুইটাই সেম। ইনপুট যেই দুইটা, এখানে যেই দুইটা ইনপুটও কি সেম, তার মানে ইনপুটও সেম, আউটপুটও সেম, ঠিক আছে, বুঝছো? আচ্ছা এবার আসো, এবার আমরা পরেরটাতে যাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর গেট দিয়ে নট গেটকে বাস্তবায়ন করবো, ঠিক আছে। নট গেট কিভাবে কাজ করে ভাইয়া? এটা ছিল আমাদের নট গেট। নট গেটের মধ্যে যদি তুমি এ ইনপুট দাও তাহলে আউটপুট কত আসতো ভাইয়া? এবার আসতো। তাহলে এটাকে আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করবো। আর নর গেট কি ছিল ভাইয়া? নট গেটের চিত্রটা ছিল আমাদের এইরকম, ঠিক আছে, অর গেটের সামনে একটা গোল চিহ্ন। আচ্ছা এখন আসো, এই যে এটা হচ্ছে আমাদের নর গেট, ঠিক আছে। এই নর গেট দিয়ে দিলাম, নর গেট বসাইলাম। এবার নর গেটের মধ্যে আমি যদি এই জায়গাও এ দেই, এই জায়গাও এই দিই, তার মানে দুইটা লাইন দিয়ে কত যাচ্ছে ভাইয়া? এ যাচ্ছে। নর গেট কি করে? প্রথমে অর গেটের মতো কাজ করে, তারপরে কোন গেটের মতো কাজ করে ভাইয়া? তারপরে নট গেটের মতো কাজ করে। তার মানে প্রথমে অর গেট, তার মানে এ আর এ যোগ করবে, তার মানে এ প্লাস এ যোগ করে ফেলছে, ঠিক আছে, করছে। এবার নট গেটের মতো কাজ করবে, তার মানে কি দুইটার উপরে কি বসাই দিবে ভাইয়া? বার বসাই দিবে। এবার আমাকে বলো এ প্লাস এ মানে কত? এ প্লাস এ মানে হচ্ছে ভাইয়া এ, ঠিক আছে। আর উপরে বার বারের মতো থেকে যাবে। তাহলে দেখো নট গেটের আউটপুটটা হচ্ছে এ বার, আর আমাদের ইনপুটটা হচ্ছে কত? এ। দেখো আমরা ইনপুটও এ দিছি, আউটপুট কত বেশি? এ বার পাইছি। ভাইয়া কথা আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে ওই যে তাহলে হচ্ছে যে তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, একটু রিস্টার্ট দাও বা হচ্ছে ওয়াইফাই অফ করে দেন অন করো, ঠিক হয়ে যাবে, আই হোপ সো। বাকিদের কি প্রবলেম হচ্ছে?
বাকিদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলো। আচ্ছা, তাহলে দেখো আমরা ইনপুট কি কি দিলাম, ইনপুট দিলাম এ, আউটপুট পাইলাম এবার। নট গেটের ক্ষেত্রেও কি হয়, সেম হয়, এ ইনপুট দিলে আউটপুট কত পাই, এবার আউটপুট পাই। ঠিক আছে, শেষ। তার মানে নট গেট দিয়ে আমাদের নট গেট বাস্তবায়ন করা শেষ। আসো পরেরটাতে যাই। নর গেট দিয়ে আমাকে বলছে যে অর গেট বাস্তবায়ন করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা জানি যে অর গেট কি হয়। অর গেট হচ্ছে যে দুইটা লাইন থাকে, এই দুটা লাইন থাকে, দেন হচ্ছে আমি যদি এ আর বি ইনপুট দেই আউটপুট কত পাবো, এ প্লাস বি, আমরা জানি। আচ্ছা এই পার্টটা আরেকবার বুঝাই। দেখো আমাকে বলছে যে নর গেট দিয়ে নট গেট বুঝাইতে, নট গেট বানাইতে, তাহলে কি করা লাগে, নর্মালি নট গেটে যদি তুমি এ ইনপুট দাও আউটপুট কত পাও এবার, তাহলে আমাকেও নর গেট দিয়ে এমন একটা আউটপুট বানাইতে হবে যে আউটপুটটা কত আসে, এবার আসে। তাহলে আমি সেটাই করছি। দেখো আমি এই লাইনটা দিয়ে এ পাস করছি, এই লাইনটা দিয়েও এ পাস করছি, তার মানে দুইটাই এ যাচ্ছে। তাহলে নর গেটের কাজ কি, নর গেট প্রথমে অর গেটের মতো কাজ করবে। ঠিক আছে ভাইয়া, অর গেটের মতো কাজ করবে। তার মানে অর গেটের মতো কাজ করলে কি হবে, এ আর এ এই দুটা একে কি করে ফেলবে, যোগ করে ফেলবে। দেখো তাদের মাঝখানে একটা যোগ চিহ্ন বসে গেছে। দেন ও কার মতো কাজ করবে ভাইয়া, ও নট গেটের মতো কাজ করবে। নট গেট কি করে, যে যোগ করা যে মানটা আছে তার উপরে কি একটা পুরোপুরি বার বসাই দেয়, পুরোপুরি বার বসাই দিছে। দেন আচ্ছা দেন এখানে কি হবে, এখানে দেখো যে এ আর এ যোগ করলে কত হবে ভাইয়া, যোগ করলে এ হবে, আর উপরে যেই বারটা এই বারটা বারের মতো থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নর গেট দিয়ে অর গেটটা বাস্তবায়ন করব। দেখো তার মানে আমাদের ইনপুট হবে এ আর বি, আর আউটপুট কি হইতে হবে, এ প্লাস বি, এটাই বানাইতে হবে। কোন গেট দিয়ে ভাইয়া, নর গেট দিয়ে। নর গেট দেখতে কেমন, নর গেট দেখতে হচ্ছে এরকম, এই যে সামনে শুধু একটা গোল চিহ্ন থাকবে, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে কি নর গেট। এটা কোন গেট ভাইয়া, এটা অর গেট, আর এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, তার মানে আমাকে নর গেট দিয়ে কোন গেট বানাইতে হবে, অর গেট বানাইতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এখন আসো তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যে কাজটা করব যে আমরা এই জায়গায় একটা নর গেট আঁকি। ঠিক আছে, ধরো এই জায়গায় একটা নর গেট এঁকে ফেলছি। এখন বলো আমি যদি এ আর বি ইনপুট দেই আউটপুট কত আসবে ভাইয়া, ও প্রথমে কার মতো কাজ করবে, অর গেটের মতো কাজ করবে। ঠিক আছে, ও প্রথমে কার মতো কাজ করবে, অর গেটের মতো কাজ করবে, তারপরে কার মতো কাজ করবে, নট গেটের মতো কাজ করবে। তাহলে দেখো ও প্রথমে এ আর বি কে যোগ করবে, এ প্লাস কত, এ প্লাস বি, যোগ করে ফেলছে, শেষ। এক্সামের সময় খাতায় কিভাবে লিখবা, এক্সামের সময় খাতায় কিভাবে লিখবা ওই জিনিসটা পুরোপুরি নোটে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবেই লিখবা, জাস্ট হচ্ছে উপরে নিচে জাস্ট ছোট একটা ব্যাখ্যা দেওয়া লাগবে। ওই ব্যাখ্যাটা যখন আমি নোট দিব নোটের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে যে কিভাবে হচ্ছে যে তোমরা এক্সামের সময় লিখবা, ওটা নিয়ে টেনশন করার কিছু না, ওটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তার মানে এটা নট গেটের মতো কাজ করে, তার মানে যোগ করার পর কি করবে, এই দুটোর উপর বার বসাই দিবে। কিন্তু আমাদের আউটপুট লাগবে কত বলো ভাইয়া, আমাদের আউটপুট লাগবে হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আমি যদি আরেকটা নর গেট বসাই দিই, দেখো আরেকটা নর গেট বসাই দিলাম, এখান থেকে একটা লাইন নিলাম, নিয়ে এই ইনপুটটা দুইবার দিলাম। তার মানে এই সাইড দিয়েও কত যাচ্ছে, উপরের সাইড দিয়ে কত যাচ্ছে, এ প্লাস বি হোল বার, নিচের সাইড দিয়ে কত যাচ্ছে, এ প্লাস বি হোল বার। তাহলে দেখো এ প্লাস বি হোল বার প্লাস প্লাস এ প্লাস প্লাস, দেখো এ প্লাস বি হোল বার, দুই জায়গা দিয়ে কত যাচ্ছে, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। তাহলে আমি দুইবার লিখে ফেলছি। ঠিক আছে, এবার দেখো উপরে কি হবে, উপরে জাস্ট একটা বার হবে, কারণ কি এই জায়গায় কোন গেট ছিল, এই জায়গায় ভাইয়া নট গেট ছিল। তার মানে ও আগে এই দুইটা ইনপুটকে কি, এই ইনপুটটাকে কি করছে, দুইবার যোগ করে ফেলছে। এখানে একবার এটা আর এটা এই দুটো যোগ করছে, দেন কি এই পুরোটার উপরে জাস্ট একটা বার বসেছে। এবার বলো ভাইয়া এই পুরোটাকে যদি আমি এক্স ধরি, দেখো এই পুরোটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এটাও এক্স এটাও এক্স, এক্স প্লাস এক্স মানে কত আসবে ভাইয়া, এক্সই আসবে। আমরা জানি এক্স প্লাস এক্স মানে এক্স আসবে, তার মানে এ প্লাস বি হোল বার
প্লাস এ প্লাস বি হোল বার মানে কত আসবে, এ প্লাস বি হোল বারই আসবে। আর উপরে একটা বার ছিল, সেই বারটা আগের মতোই থাকবে। এরপর আমরা কি জানি ভাইয়া, বারবার থাকলে কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, কারণ থাকে কত, এ প্লাস বি। ঠিক আছে, শেষ। এটা বুঝছো কিনা বলো তো সবাই? নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তাহলে দেখো আমাদের আউটপুটটা কত, এ প্লাস বি, এখানেও আউটপুট কত, এ প্লাস বি, আর ইনপুট কত, এ প্লাস বি, এখানেও ইনপুট কত, এ প্লাস বি। শেষ। আচ্ছা চলো নেক্সটটাতে যাই। আচ্ছা এবার আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে নর গেট দিয়ে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো। তার মানে অ্যান্ড গেট মানে কি আমরা জানি, অ্যান্ড গেট কি বলো তো ভাইয়া? যদি এ আর বি যদি আমি অ্যান্ড গেটের মধ্যে ইনপুট দেই তাহলে আউটপুট কত আসবে ভাইয়া, এ বি, এটা জানি। তার মানে আমাদের ইনপুট দিতে পারবো এ বি, আউটপুট কত পাবো, এ বি। ঠিক আছে, আচ্ছা এখন এটা নর গেট দিয়ে করা লাগবে। তাহলে দেখো প্রথমে আমি এই জায়গায় একটা নর গেট নিলাম, ঠিক আছে। এই নর গেটের মধ্যে আমি দুই জায়গা দিয়ে এ ইনপুট দিলাম, তাহলে এই জায়গা থেকে কি আসবে বলো ভাইয়া, এই জায়গা দিয়ে যাচ্ছে এ, এই জায়গা দিয়ে যাচ্ছে হচ্ছে এ, তাহলে এ প্লাস এ প্রথমে যোগ করে ফেলছে, তারপর কি করবে ভাইয়া, বার করে দিবে। ঠিক আছে, তাহলে কত আসবে, এ প্লাস এ মানে কত ভাইয়া, এ প্লাস এ মানে হচ্ছে এ, আর বার করে দিলে বার বারের মতো থাকে, তাহলে এ প্লাস এ মানে কত, এ, বার বারের মতো থেকে গেছে। আচ্ছা এবার এই জায়গায় আমরা যদি বি বানাই, দেখো এই জায়গায় একটা নর গেট দিলাম, দিয়ে এই সাইড দিয়েও বি যাচ্ছে, এই সাইড দিয়েও কত যাচ্ছে, বি যাচ্ছে, তাহলে দেখো বি প্লাস বি, বি আর বি যোগ করতেছি, বি আর বি যোগ করলাম, এরপরে কি হবে ভাইয়া, একটা বার হবে, তাহলে বি আর বি যোগ করলে কত আসবে বলো ভাইয়া, বি আসে, আর বার বারের মতো থেকে গেছে। এবার এই আউটপুটটা আর এই আউটপুটটা নিয়ে আমরা কি করলাম, আরেকটা নর গেটের মধ্যে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে বলো এই লাইন দিয়ে কে যাচ্ছে, এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে এ বার, আর এই লাইন দিয়ে কে যাচ্ছে, এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে বি বার, তাহলে ও প্রথমে কি করবে, এ বার প্লাস বি বার, এই দুটাকে যোগ করে ফেলছে। এই লাইন দিয়ে এ বার যাচ্ছে, এই লাইন দিয়ে বি বার যাচ্ছে, তার মানে এ বার প্লাস বি বার যোগ করে ফেলছে। এরপরে এই জায়গা হচ্ছে নট গেট, তার মানে কি করবে, পুরোটার উপর বার বসাই দিবে। এবার আমরা একটা ফর্মুলা জানি, ভাইয়া সব গেট দিয়ে কি অন্য আরেকটা গেটকে বাস্তবায়ন করা যায় না? ভাইয়া সব গেট দিয়ে বাস্তবায়ন করা যায় না। তুমি যদি শুধু ইউনিভার্সাল গেটগুলোর কথা বলো, যেমন হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এই দুটা গেট দিয়ে সকল গেটকে বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, যত মৌলিক গেট হোক, যৌগিক গেট হোক, সকল গেটকে বাস্তবায়ন করা যায় শুধুমাত্র এই দুটা গেট দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা এই জায়গায় একটা ফর্মুলা জানি, ফর্মুলা কি, এ প্লাস বি হোল বার। এটা কিসের ফর্মুলা ছিল বলো ভাইয়া, এটা ডি মর্গানের ফর্মুলা ছিল। তার মানে এ প্লাস বি হোল বার মানে কি হবে, উপরের বারটা ভেঙে যাবে আর এই যোগ চিহ্নটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে এ ইন্টু বি, আর এই বারটা ভেঙে এর উপর একটা বার হবে, বি এর উপর একটা বার হবে। তাহলে দেখো এখানে এ বার আছে আর বি বার আছে, তার মানে প্রথমে এ বার ইন্টু বি বার লিখে ফেলো। ঠিক আছে, লিখে ফেলছি। এবার উপরে যে বারটা ছিল সেই বারটা ভেঙে এর উপর আরেকটা বার, বি এর উপর আরেকটা বার হয়ে যাবে। এরপর আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে এ ডাবল বার মানে কত, এ, তাহলে হচ্ছে এ ডাবল বার কত আসবে ভাইয়া, এ আসবে। বি ডাবল বার মানে কত আসবে ভাইয়া, বি আসবে। ঠিক আছে, বারবার কাটাকাটি চলে গেছে। তাহলে দেখো যে আমাদের আউটপুটটা কত, এ বি, আউটপুট কত, এ বি। তার মানে ইনপুট কত দিলাম, ইনপুট দিলাম হচ্ছে যে এ বি, এখানে ইনপুট কত, এখানে ইনপুট হচ্ছে এ বি। তার মানে আমাদের ইনপুট আর আউটপুট কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। বুঝছো সবাই, ক্লিয়ার? তার মানে নর গেট দিয়ে আমি অ্যান্ড গেট বাস্তবায়ন করে ফেলছি, শেষ। মানে আমাদের সার্বজনীন গেটের যতগুলো প্রমাণ ছিল সবগুলো প্রমাণ করা আমাদের শেষ। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা মোটামুটি সহজ আর কি। তো এই টপিকগুলা মোটামুটি ধরো হচ্ছে লজিক গেট ইমপ্লিমেন্টেশন ফ্রম ইকুয়েশন। ঠিক আছে, চাইলে তুমি হচ্ছে যে এই ইকুয়েশনটাকে বাস্তবায়ন করতে পারো, কিন্তু প্রথমে আসলে আমরা একটু সরল করা শিখি। ঠিক আছে, তারপরে বাস্তবায়ন করবো। দেখো এই জায়গায় কি দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে হচ্ছে যে, আমি একটু গাঢ় করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই জায়গায় কত দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে এ প্লাস বি হোল বার, আর এই জায়গায় দেওয়া আছে কত, এ বার আর হচ্ছে বি বার। আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, কিভাবে প্রমাণ করবা, প্রথমে আমরা লিখি ধরো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, বলো লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, এ প্লাস বি হোল বার। এটা হচ্ছে
জি ভাইয়া, এমসিকিউ পড়াবো। এমসিকিউ পড়াবো হচ্ছে যে তো মোস্ট প্রবাবলি এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসটাতে আমরা চেষ্টা করবো এমসিকিউ পড়াই দেওয়ার। এমসিকিউ সিকিউ কোশ্চেন প্যাটার্ন কিরকম আসে ওগুলো নিয়ে ডিসকাস করা, ঠিক আছে? এমসিকিউ পড়াবো, অবশ্যই পড়াবো। আচ্ছা, এখন দেখো a প্লাস বি হোল বার, জাস্ট এই জিনিসটা লিখে তুলে দিলাম। এবার আমাকে বলো, ও এই জায়গায় প্রশ্নটি একটু ভুল আছে, এই জায়গায় হচ্ছে যে এক্স অর সাইন হবে, এই জায়গায় একটা এক্স অর সাইন হবে, ঠিক আছে? তার মানে এ এক্সর বি, ঠিক আছে? এটা ইকুয়াল টু এটা প্রমাণ করা লাগবে, এ এক্সর বি ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলা কি ছিল ভাইয়া? ফর্মুলা ছিল হচ্ছে যে ভাইয়া আচ্ছা এই জায়গায় হচ্ছে যে দেখো এই ফর্মুলাটা মোটামুটি এইরকম হবে। আমি একটু ক্লিন করি। দেখো এই জায়গায় প্রশ্ন উঠানোটা ভুল হয়েছে। দেখো একটা মিনিট, প্রশ্নটা আমি ঠিক করে লিখি। দেখো এই প্রশ্নটা ভুল আছে, আমি একটু এই জায়গায় দিয়ে লিখি। দেখো প্রশ্নটা হচ্ছে যে এ এক্সর বি হোল বার ইকুয়াল টু এ বার বি বার প্লাস এ বি, এটা প্রমাণ করা লাগবে। এ এক্সর বি হোল বার ইকুয়াল টু এ বার বি বার প্লাস কত এ বি, এই জিনিসটা প্রমাণ করা লাগবে। এই জিনিসটা কেটে দাও, এই জিনিসটা ভুল আছে, ঠিক আছে? এই জিনিসটা কেটে দাও। আচ্ছা, এই জিনিসটা বাদ। এবার আসো এই জিনিসটা প্রমাণ করি। কিভাবে প্রমাণ করব? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ভাইয়া? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে যে এ, এটা হচ্ছে এক্স অর সাইন, এই চিহ্নটাকে কি বলে? এক্স অর বলে, প্লাস এ এক্স অর বি হোল বার দিয়ে দিছে। এক্স অর বি হোল বার, এটা থেকে আমাকে কি প্রমাণ করা লাগবে? এটা প্রমাণ করা লাগবে। এটা যদিও ডিরেক্ট ফর্মুলা দেওয়া আছে, বাট আসলে আসছে কিভাবে, ফর্মুলাটা আসছে কিভাবে, আমরা সেই প্রমাণটাই করতেছি। দেখো এখানে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে এ এক্সর বি, এটা মানে কত? এক্সর বি মানে হচ্ছে যে এ বার বি প্লাস এ বি বার, এটা আমরা জানি। লাস্ট ক্লাসে আমরা এই ফর্মুলাটা পড়াইছিলাম যে এ এক্সর বি মানে কত? এ বার বি প্লাস এ বি বার। তাহলে দেখো উপরে বার বারের মতো থাকবে, নিচে এ এক্সর বি ইকুয়াল টু কত লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে যে এ বার বি প্লাস প্লাস দেখো প্লাস এ বি বার, ঠিক আছে? লিখে ফেললাম। এবার দেখো উপরের বারটা আছে, এই বারটা আমি চাইতেছি ভেঙে ফেলতে। বার ভাঙবো কিভাবে? তার একটা ফর্মুলা ছিল, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু কি জানি আমরা? এ বার ইন্টু কত? বি বার। আচ্ছা, তার মানে এই পুরোটাকে তুমি ধরো এ, এই পুরোটাকে তুমি ধরো হচ্ছে বি, ঠিক আছে? তার মানে এই পুরোটার উপরে একটা বার আসবে, তার মানে হচ্ছে এ বার বি হোল বার ইন্টু এই পুরোটা হচ্ছে কি? বি, এই পুরোটা বি, তার মানে হচ্ছে যে এ বি বার হোল বার, পুরোটার উপরে একটা বার চলে আসে, ঠিক আছে? এবার দেখো এই হোল বারটা আমরা যদি ভেঙে ফেলি, হোল বার ভাঙা যায় না? আমরা জানি যে এ বি হোল বার, এটা ফর্মুলা কি ছিল ভাইয়া? এটা ফর্মুলা ছিল এ বার প্লাস কত? বি বার, এটা আমরা জানি, সবাই জানি। তাহলে দেখো এই বারটা যখন ভেঙে ফেলবো তখন কত আসবে? তখন আসবে হচ্ছে যে এ ডাবল বার, ঠিক আছে? এ ডাবল বার প্লাস বি, বি এর উপরে কি? একটা বার, ঠিক আছে? এদের মধ্যে কি ছিল? গুণ চিহ্ন ছিল, এখন কি হয়ে গেছে? যোগ চিহ্ন হয়ে গেছে, আর এখানে গুণের মতোই থাকবে। এবার দেখো এই বারটা যখন ভাঙবো তখন এর উপরে একটা বার হবে, এ বার প্লাস বির উপর কয়টা বার হবে ভাইয়া? বির উপর দুইটা বার হবে, ঠিক আছে? শেষ। তাহলে বলো এরপরে কি আসবে? ডাবল বার কি হয়ে যায়? কাটাকাটি চলে যায়। আমরা জানি কি এ ডাবল বার মানে কত? এ ডাবল বার মানে হচ্ছে এ, তাহলে হচ্ছে এ ডাবল বার মানে কত? এ প্লাস বি বার, ঠিক আছে? ইন্টু এ বার প্লাস কত? বি। এতটুকু বুঝছো কিনা সবাই বলো তো? আচ্ছা, যদি এতটুকু বুঝো আমরা নেক্সট পার্টটাতে যাই, যে হচ্ছে যে এ, আর এখানে কত ছিল? এ প্লাস বি, ঠিক আছে? দেন বার কি ছিল? আচ্ছা, বার কি ছিল? বি এর উপর বার ছিল, পরেরটাতে এ এর উপর বার ছিল। এখানে বি এর উপর একটা বার, এরপরে হচ্ছে এ এর উপর বার, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার আমরা যেটা করব, এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে গুণ করব এর সাথে, এটাকে গুণ করব এর সাথে, এবার গুণ করব, তারপরে এর সাথে বি গুণ করব, ঠিক আছে? দেন বি বারের সাথে এবারকে গুণ করব, দেন বি বারের সাথে
বি কে গুণ করব, এই কাজগুলাই করব, ঠিক আছে। আচ্ছা আসো করি। দেখো প্রথমে যদি তুমি এর সাথে এবার গুণ করো তাহলে কি হবে, এ ইন্টু এবার প্লাস এর সাথে যদি বি কে গুণ করো তাহলে কত আসবে, এ বি প্লাস বি বারের সাথে যদি এবার কে গুণ করো তাহলে আসবে কত, এবার বি বার, ঠিক আছে। বি বারের সাথে যদি তুমি বি কে গুণ করো তাহলে কত আসবে, বি ইন্টু বি বার, শেষ। মাহি কোন পার্টটা বুঝাবো, ওই পার্টটা একটু ভাইয়াকে বলো, যে ওই পেজটা আগের পেজটা বুঝাবো নাকি এই পেজটা বুঝাবো। আচ্ছা ওই পার্টটা একটু বলো। এবার দেখো, এবার আমরা একটা ফর্মুলা জানি কি ভাইয়া, ফর্মুলা জানি হচ্ছে যে এ ইন্টু এ বার, কোনো কিছুর সাথে তার বার গুণ করলে গুণফল কত হবে ভাইয়া, গুণফল 0 হয়, ঠিক আছে। তার মানে এ ইন্টু এ বার মানে কত আসবে ভাইয়া, 0 আসবে, ঠিক আছে। এ বি কে এ বির মতো রাখি, কোনো টেনশন নাই। এবার বি বার এটাকেও তাদের মতো রাখি, এবার বি বার প্লাস বি ইন্টু বি বার, কোনো কিছুর সাথে তার বার গুণ করলে কত আসে ভাইয়া, 0 আসে। তার মানে বি ইন্টু বি বার মানে কত ভাইয়া, 0, ঠিক আছে। তাহলে দেখো এবার আমাদের কত আসতেছে, 0-র সাথে যদি কোনো কিছু যোগ করি, দেখো এ প্লাস 0 মানে কত আসবে ভাইয়া, এই আসবে। তাহলে দেখো এ বি এর সাথে যদি 0 যোগ করি তাহলে কত আসবে ভাইয়া, এ বি আসবে প্লাস এবার বি বারের সাথে যদি 0 যোগ করি তাহলে কত আসবে, এবার বি বারই আসবে। এবার এটাকে একটু সুন্দর করে লিখি, দেখো এবার বি বার প্লাস কত, এ বি, লিখে ফেলছি। আচ্ছা তাহলে কি হবে বলো ভাইয়া, আমাদের আনসারটা মিলে গেছে। দেখো আনসারটা কি ছিল আমাদের, এটা ছিল রাইট হ্যান্ড সাইড, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভ হয়ে গেছে। দেখো এই জায়গা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তার মানে এবার আমরা বলতে পারি হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে বলতে পারি প্রুফ, ঠিক আছে। আসলে আগের পার্টটা আরেকবার একটু বুঝাই। দেখো এই পার্টটার মধ্যে কি হচ্ছে, এই জায়গায় দেওয়া আছে হচ্ছে এ এক্সর বি, এটা হচ্ছে এক্সর চিহ্ন। আমি উপরে বারটাকে বারের মতো রাখলাম, এটা কখনো চেঞ্জ করে নি, এটা চেঞ্জ করে নি। নিচে এ এক্সর বি ইকুয়াল টু আমি কত লিখছি ভাইয়া, এ বার বি প্লাস এ বি বার, এটা লিখে ফেলছি, এই যে এ বার বি প্লাস এ বি বার লিখছি। এবার আমি যেটা করলাম, উপরের এই বারটাকে আমি ভেঙে ফেলছি, দুই ভাগে ভাঙছি। দেখো এই বারটাকে ভাঙার জন্য আমি কোন ফর্মুলা কাজে লাগাইছি, এই ফর্মুলাটা কাজে লাগাইছি। তার মানে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু কত, এ বার ইন্টু কত, বি বার। তাহলে দেখো এই জায়গায় যে জায়গায় যোগ চিহ্নটা ছিল সেই যোগ চিহ্নটা কি হয়ে গেছে ভাইয়া, গুণ চিহ্ন হয়ে গেছে। আর এ বার বি পুরোটার উপর কি আসছে, একটা হোল বার আসে। আর এ বি বার এই পুরোটার উপর কি আসছে, আরেকটা হোল বার আসছে, ঠিক আছে, করে ফেলো। এবার দেখো যখন দুইটা গুণ আছে উপরের বারটা ভাঙতে চাই, এই যে এই দুটা গুণ আছে উপরের বারটা ভাঙতে চাই, তাহলে কি হবে, তখন এই ফর্মুলাটা ইউজ করছি, তাহলে কি হবে বলো, এ বি বার, বার ভাঙলে কি হবে, এখানে গুণ চিহ্ন ছিল, ওদের মাঝখানে গুণ চিহ্ন ছিল, সেই গুণ চিহ্নটা যোগ চিহ্নতে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এর উপর বার আগেই একটা ছিল, আর এই বারটা ভেঙে আরেকটা বার অ্যাড হয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে এ ডাবল বার। বি এর উপরে কিছুই ছিল না, বি এর উপরে এই বারটা ভেঙে আরেকটা বার আসছে, আর মাঝে কোন চিহ্ন চলে আসছে, যোগ চিহ্ন। সেম অ্যাজ এর উপরে উপরের বারটা ভাঙছে, উপরের বারটা ভাঙার কারণে কি হয়েছে, এর উপরে একটা বার চলে আসে, এদের মাঝখানে কোন চিহ্ন ছিল, গুণ চিহ্ন, গুণ চিহ্ন কি হয়ে গেছে, যোগ চিহ্ন। এবার দেখো বি এর উপর একটা বার আগে থেকে ছিল, আর উপরের বারটা ভাঙাতে আরেকটা এক্সট্রা বার আসছে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এখন দেখো এখানে এর উপরে দুইটা বার আছে, আমরা কি জানি কোনো কিছুর উপর দুইটা বার থাকলে বারবার কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, থাকে কে, শুধু এ। তার মানে এর উপর দুইটা বার ছিল, বারবার কাটি গেছে, থাকতেছে কে, শুধু এ। বি বার বি বারের মতোই থাকতেছে, দেন এবার এবারের মতো থাকতেছে। বি বারের উপরে দুইটা বার ছিল, ডাবল বার ছিল, তার মানে বারবার কাটাকাটি গিয়ে শুধু কে থাকতেছে, বি থাকতেছে। আচ্ছা পরে নেক্সট পার্টটা হচ্ছে, আই হোপ বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার সবাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা নেক্সট কাজে যাই। দেখো এবার হচ্ছে লজিক গেট ইমপ্লিমেন্টেশন ফর ইকুয়েশন। এই পার্টটা তো আমরা একটু সরলটা করে নিই, তারপর হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার কাজ করবো। আগে একটু সরল করি, সরলে যদি আমরা এক্সপার্ট হয়ে যাই দেন ইমপ্লিমেন্টেশনে আমাদের খুব বেশি প্রবলেম হবে না।
প্রশ্নটা হচ্ছে এ বি প্লাস এ বি হোল বার, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটাকে সরল করা খুবই সহজ। কিভাবে সহজ দেখো, এই জিনিসটা পুরো কি এ বি, এই জিনিসটা পুরো কি এ বি। এ বি আর এ বি যোগ করলে কত আসবে বলো ভাইয়া? এ বি আর এ বি যোগ করলে এ বি আসবে, উপরে কি হোল বার। এবার বলো এ বি হোল বার মানে কত? এ বার প্লাস কত বি বার। শেষ। ক্লিয়ার? এটা বুঝছো? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, আশা করি প্রবলেম নেই। এবার দেখো, এবার আমি এই লাইনটাকে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। এই লাইনটাকে কি দিয়ে ইমপ্লিমেন্ট করব? লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব আশা করি। দেখো, আমি এই জায়গায় একটা এ এর জন্য একটা দাগ টানলাম। এই দাগটাকে মনে করবা যে এটা একটা তার, ঠিক আছে, এটা একটা ইলেকট্রিক ওয়্যার। দেন বি, এটার জন্য আরেকটা দাগ টানলাম, তার মানে এটাও আরেকটা ইলেকট্রিক ওয়্যার, ঠিক আছে। আচ্ছা, এ বি হোল বার আসবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এখন আমি প্রথমে বানাইতে চাই কি ভাইয়া? প্রথমে দেখো, আমি প্রশ্নটাকে আরেকবার একটু ক্লিয়ার করে নিই। ঠিক আছে, দেখো প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা ছিল এ বি প্লাস এ বি হোল বার। তাহলে প্রথমে আমি এ বিটাকে বানাই, ছোট ছোট অংশ করে ধরবা। যখন তুমি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে যাবা, ঠিক আছে, যখন কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে যাবা তখন যেই কাজটা করবা যে ছোট করে ধরবা, ঠিক আছে, এইরকম ছোট অংশকে ধরবা, এরকম ছোট অংশকে ধরবা। তাহলে প্রথমে আমি এই বিগুলা বানাই ফেলি। দেখো, আমি এখান থেকে একটা দাগ টানলাম, এখান থেকে একটা দাগ টানলাম, দুইটাকেই আমি যদি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিই, দুইটাকে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? এখান থেকে যাচ্ছে কত? এখান থেকে এ যাচ্ছে, আর এখান থেকে কত যাচ্ছে ভাইয়া? এখান থেকে বি যাচ্ছে। তাহলে এ আর বি অ্যান্ড গেটে গেলে কি হবে ভাইয়া? আমরা জানি, সবাই জানি হচ্ছে এ বি হবে, ঠিক আছে, হয়ে গেছে। এবার যদি চাই আমি আরেকটা অ্যান্ড গেট ইউজ করতে পারি তোমাদের জন্য, যেহেতু শুরুতে, তাহলে আমরা আরেকটা অ্যান্ড গেট ইউজ করি। ধরো এখান থেকে আমি আবার দুইটা দাগ টানলাম, এই জায়গায় একটা দাগ টানলাম, এই জায়গায় একটা দাগ টানলাম, এটাকে আবার অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম। তাহলে কি হবে ভাইয়া? এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে এ যাচ্ছে, তাহলে কি হবে? এ বি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। এবার ওদের মাঝখানে কি আছে দেখো, ওদের মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে এই দুটা জিনিসকে যোগ করার জন্য কোন গেট লাগবে ভাইয়া বলো? এই দুটো জিনিসকে যোগ করার জন্য হচ্ছে আমাদের লাগবে হচ্ছে অর গেট। আসল যোগ করি, এ বি আর এ বি দুটাকে যোগ করবে, কোন গেট যোগ করবে? অর গেট যোগ করবে। তার মানে এখানে আসবে কত? এ বি প্লাস কত? এ বি। যোগ করে ফেলছি। এখন উপরে কি আছে? উপরে একটা বার আছে, এই বারটা আনতে হবে। বাড়ানোর জন্য আমাদের কি করা লাগবে? বাড়ানোর জন্য এটার সামনে আমাকে একটা নট গেট বসাই দিতে হবে। নট গেট যদি বসাই দিই তাহলে কত আসবে ভাইয়া? তাহলে আসবে হচ্ছে যে এ বি প্লাস এ বি হোল বার। শেষ। এটা বুঝছো সবাই? ক্লিয়ার? এটা আমি এই ইকুয়েশনটাকে একটা গেট দিয়ে, লজিক গেট দিয়ে, আমি আপাতত মৌলিক গেট গুলো ইউজ করতেছি, মৌলিক গেট দিয়ে এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করা শেষ, ঠিক আছে। আচ্ছা, আই হোপ বুঝছো। চলো নেক্সট স্লাইডে যাই। দেখো, এই জায়গায় একটা চিত্র আছে। আচ্ছা, ইমেজটা ক্লিয়ার না, আমি একটু চেষ্টা করি ক্লিয়ার করে আঁকার জন্য। দেখো, আর এটা হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা কাজ করি, এই ইমেজটাকে অন্য একটা স্লাইড আঁকি, ঠিক আছে। ক্লিয়ার না, ইমেজটা আসলে ক্লিয়ার না। তো এ বার প্লাস বি বার, এটা দিয়ে লজিক গেট করলে কি হবে না? এটা দিয়ে লজিক গেট করলে হবে না বলতে আসলে দেখি। আচ্ছা, কোনটার কথা বলতেছো ভাইয়া? বুঝতেছি না। সুলতানা, আমাকে একটু বলো যে তোমার প্রশ্নটা কি, আমি আসলে তোমার প্রশ্নটা ক্লিয়ার বুঝিনি। এ বার প্লাস বি বার, এটা দিয়ে লজিক গেট করলে কি হবে না? ও আচ্ছা, তুমি বলতেছো যে এই ইকুয়েশনটা দিয়ে লজিক গেট করলে কি হবে না? হবে। এটা হচ্ছে যে তোমাকে প্রশ্নে বলে দিবে যে এটার সরল করা মান দিয়ে লজিক গেট করতে হবে নাকি এই ইকুয়েশনটা দিয়ে লজিক গেট করতে হবে, ঠিক আছে, সেই জিনিসটাই জিজ্ঞেস করছে। তার মানে হচ্ছে যে হয় তুমি জাস্ট এটা দিয়ে করবা, প্রশ্নে যেভাবে বলে দিবে। প্রশ্নে যদি বলে যে এটা একটা এফ ইকুয়াল টু এই ইকুয়েশনটা দেওয়া আছে, তার মানে এই ইকুয়েশনটার জন্য
এই সার্কিটটা আঁকবা। আর যদি বলে যে এই ইকুয়েশনটাকে সরল করে যা পাবা তার জন্য লজিক গেট আঁকবা, তাহলে হচ্ছে যে এটার জন্য লজিক গেট আঁকবা। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, আই হোপ চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। স্ক্রিন কি ব্লার দেখা যাচ্ছে? আচ্ছা, সরি, আমি একটু অন্য পেজে আঁকি, কারণ হচ্ছে সাদা দেওয়ার কারণে স্ক্রিনটা ব্লার চলে আসছে। ঠিক আছে, ওকে। এই জায়গায় একটা ন্যান্ড গেট, এই জায়গায় একটা OR গেট। দেন বি থেকে গেছে, সি থেকে গেছে। ঠিক আছে, বি থেকে গেছে, আচ্ছা বি থেকে গেছে, উপর থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সরি, সাদা স্ক্রিন দিলে যে ছাত্ররা চলে আসবে এটা আসলে আমি খেয়াল করিনি, এই জন্য এই স্ক্রিনটা দেখো। আই হোপ এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সাদা স্ক্রিন আর সাদা লাইট এই জন্য ছাত্র চলে আসতেছে। ঠিক আছে, এখন দেখো এই জায়গা দিয়ে এই ইনপুটটা যাচ্ছে। ঠিক আছে, এই জায়গা দিয়ে কোন ইনপুট যাচ্ছে ভাইয়া? এটা যাচ্ছে এ ইনপুট, তার মানে এটার মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে এ। ঠিক আছে, আর এটার মধ্যে দিয়ে এদিক থেকে আসতেছে। প্রথমে আমরা নিচের দিকের গেটটা নিয়ে কাজ করি। দেখো এই জায়গা দিয়ে কে যাচ্ছে ভাইয়া? এই জায়গা দিয়ে বি যাচ্ছে। তাহলে এটা যদি নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি আসবে বলো? এই জায়গায় আসবে হচ্ছে বি বার। কি আসবে এই জায়গায়? বি বার, বি বার। তার মানে এখান দিয়ে বি ইনপুট যাচ্ছে আর আউটপুটে কত আসতেছে? বি বার আসতেছে। তাহলে দেখো এই জায়গায় বি বার ইনপুট যাচ্ছে আর এই জায়গায় কি আছে? সি ইনপুট যাচ্ছে। তার মানে দেখো এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে অর গেট। তার মানে অর গেট কি করবে? বি বার আর এই যে সি, এই দুটাকে কি করবে? যোগ করবে। তাহলে দেখো বি বার প্লাস সি যোগ করে ফেলছে। ঠিক আছে, শেষ। এখন আসো এই যে এই বি বার সিটা ও এই দিক দিয়ে যাচ্ছে 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 যাই এই জায়গায় যাচ্ছে, আবার এই সাইড দিয়ে কে যাচ্ছে? এই সাইড দিয়ে বি যাচ্ছে। তার মানে এই সাইড দিয়ে যাচ্ছে হচ্ছে বি আর এই সাইড দিয়ে কে যাচ্ছে? বি বার সি। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় কোন গেট আছে ভাইয়া? এই জায়গায় আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি করবে? এই দুটাকে আগে গুণ করবে। তার মানে দেখো
বি ইন্টু বি বার প্লাস সি, এই পুরোটাকে গুণ করছে, তারপর কি করবে পুরোটার উপর একটা বার বসান। আসলে এই জায়গায় আমরা জাস্ট একটু সরল করে নিই কাজের সুবিধার জন্য। বি আর বি বার গুণ করলে কত আসবে ভাইয়া? আমরা জানি এ ইন্টু এ বার মানে কত ভাইয়া? 0। তার মানে বি আর বি বার গুণ করলে উপরে বার ঠিক রাখলাম, বি আর বি বার গুণ করলে কত আসবে? বি আর বি বার গুণ করলে আসবে ভাইয়া 0 প্লাস বি আর সি গুণ করলে কত আসবে ভাইয়া? বিসি আসবে। তাহলে শূন্যর সাথে কোনো কিছু যদি যোগ করি 0 প্লাস এ, তার মানে কত ভাইয়া? তার মানে হচ্ছে এই থাকে, তার মানে 0 প্লাস বিসি মানে কত থাকবে ভাইয়া? বিসি থাকবে, আর উপরের বার বারের মতো। তার মানে এই জায়গা দিয়ে কে যাচ্ছে? এই জায়গা দিয়ে আমরা এখন বলতে পারি যে এই জায়গা দিয়ে কে যাচ্ছে? এই জায়গা দিয়ে এখন যাচ্ছে হচ্ছে বিসি বার, ঠিক আছে? এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে কে যাচ্ছে? বিসি বার। তার মানে বিসি বার এই লাইনটা দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এই পাশে যাচ্ছে, আবার আরেকটা লাইন যাচ্ছে এই সাইড দিয়ে এই পাশে, ঠিক আছে? ভাইয়া এই গেট দিয়ে একবার সরল করে একবারে সারণী করে দেখেন। আচ্ছা হ্যাঁ, সারণী আমি দেখাবো। সারণী হচ্ছে যে প্রথম দিকে যদি তোমাদেরকে এত মানে জটিল গেট দিয়ে সারণী করে দেখাই তাহলে হচ্ছে যে কনফিউজ হয়ে যাবা। সারণীর জন্য আমি রাখছি যে সারণী কিভাবে আঁকে গেট দিয়ে, ওইটা আমি দেখাবো, প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই লাইনটা দিয়ে কে যাচ্ছে? এই লাইনটা দিয়ে যাচ্ছে হচ্ছে বিসি বার, আবার এই লাইনটা দিয়ে কে যাচ্ছে? বিসি বার, আর এই লাইন দিয়ে কে যাচ্ছে ভাইয়া? এই লাইন দিয়ে এ যাচ্ছে। তার মানে এ আর বিসি বার যদি ইনপুট দেই, এটা অর গেট, তাহলে কি হবে? অর গেটে এ প্লাস বিসি বার যোগ করে ফেলছে। এ প্লাস বিসি বার কোন জায়গা দিয়ে যাচ্ছে? এই জায়গা দিয়ে, আর এই সাইড দিয়ে কে যাচ্ছে? বিসি বার। এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে নর গেট, ঠিক আছে? নর গেট কি করবে? এটা আর এটা এই দুটো কি কি করবে? যোগ করবে। দেখো এ প্লাস বিসি বার প্লাস বিসি বার দুটাকে যোগ করছে, এরপর কি করবে? নট গেটের মতো কাজ করবে, তার মানে পুরোটা উপর বার বসাই দিবে। দেখো বিসি বার দুটা সেম জিনিস না ভাইয়া? দুটা সেম জিনিস, তার মানে এ প্লাস, আমি যদি এ প্লাস এ করি, এ আর এ যোগ করি তাহলে কত আসবে ভাইয়া? এ আসবে। তাহলে বিসি বার প্লাস বিসি বার যোগ করলে কত আসবে? বিসি বার আসবে, উপরে একটা হোল বার থেকে যাবে। এবার যদি উপরের বারটাকে ভাঙি, আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে যে এ প্লাস বি হোল বার, এটাকে ভাঙলে কত আসবে? এটাকে ভাঙলে আসবে হচ্ছে এ বার ইন্টু কত? বি বার। তাহলে এই বারটাকে ভাঙলে যোগ চিহ্নটা কি হয়ে যাবে? গুণ চিহ্ন হয়ে যাবে। এর উপর কি আসবে? একটা বার আসবে, আর বিসি এর উপর কি আসবে? বিসি হোল বার, এর উপর কি আরেকটা বার আসবে, তার মানে এ বার ইন্টু কত? বিসি, ঠিক আছে? বুঝছো সবাই? আচ্ছা আই হোপ বুঝছো। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে এই সার্কিট থেকে কিভাবে একটা ইকুয়েশন বের করে, এটা হচ্ছে তার প্রসেস। এই প্রশ্নটা বোর্ডে আসছে, আমি বোর্ড থেকে প্রশ্নটা নিচ্ছি, তো বোর্ডে এই প্রশ্নটা সলিউশন হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত করলে তোমরা কত পাবা? এই পর্যন্ত করলে তোমরা পাবা হচ্ছে 3 মার্ক, ঠিক আছে? আচ্ছা চলো, আই হোপ এটা বুঝছো। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো লজিক গেট ইমপ্লিমেন্টেশন ফ্রম ইকুয়েশন। দেখো এই জায়গায় আমরা প্রথমে একটু সরল করি, ঠিক আছে? সরলটা কিভাবে করবো দেখো, প্রথমে প্রশ্নটা কি হবে? দেখো প্রশ্নটা হবে এই পুরোটার উপর জাস্ট বার এ বি সি প্লাস এ বি। আচ্ছা আমার নাম হচ্ছে আহনাফ আকিব আহমেদ, ঠিক আছে? আচ্ছা এখন আসো এ বি সি প্লাস এ বি হোল বার, ঠিক আছে? তাহলে এই দুটো, এই ইকুয়েশনটাকে আমাদের কি করা লাগবে? এই ইকুয়েশনটাকে আমাদের হচ্ছে সরল করা লাগবে। তাহলে দেখো এই দুটা আমরা কমন নিব, দুই জায়গা থেকে এ বি কমন নেওয়া যায় না? ছোটবেলায় আমরা কমন নেওয়া শিখছিলাম। তাহলে দেখো বারটাকে আমি বারের মতো রাখছি, আর দুই জায়গা থেকে জাস্ট আমি হচ্ছে এ বি কমন নিচ্ছি, তার মানে এ বি কমন নিয়ে নিলাম। তাহলে কত থাকবে? এই জায়গায় থাকবে হচ্ছে সি। এ বি যদি কমন নিয়ে নিই, বাকি কি থাকবে? সি বাকি থাকবে, ঠিক আছে? বাকি থাকবে সি প্লাস এই জায়গায় এ বি থেকে যদি এ বি কমন নেই তাহলে কত থাকবে ভাইয়া? 1 থাকবে, ঠিক আছে? এ বি থেকে এ বি কমন নিলে কত থাকবে? 1 থাকবে। এখন আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলা কি? এ প্লাস 1 মানে কত ভাইয়া? মানে হচ্ছে 1, ঠিক আছে? এ প্লাস 1 মানে কত? 1। তাহলে দেখো এ বি হোল বার সি প্লাস 1 মানে কত হবে ভাইয়া? সি প্লাস 1 মানে 1 হবে। তাহলে দেখো উপরে বারটা রাখছি। এবার আমরা আরেকটা ফর্মুলা জানি কি? এ ইন্টু 1 মানে কত আসবে? মানে আসবে হচ্ছে এ। তাহলে দেখো এ বি ইন্টু 1 তাহলে কত আসবে? এ বি আসবে।
এবার বলো উপরে বারটা যদি ভেঙে দিই, ভেঙে দিলে কি আসবে? ভেঙে দিলে আসবে হচ্ছে যে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এটাই হচ্ছে সরল। আশা করি বুঝতে পারছো সরলটা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা প্রথমে এই ইকুয়েশনটার জন্য লজিকেট করব, এরপরে এই ইকুয়েশনটার জন্য লজিকেট করব। ঠিক আছে, দেখো প্রথমে আমাকে এ বি সি বানাইতে হবে, আর কি বানাইতে হবে? এ বি বানাইতে হবে। তাহলে আসো আমি এই জায়গায় একটা দাগ টানি, এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, তিনটা তার টানলাম। ঠিক আছে, আচ্ছা এখন এ বি সি বানাইতে হবে। তার মানে এ বি সি কোন গেট? এটার গুণের সম্পর্ক, তার মানে আমরা জানি যে এটা হচ্ছে এন্ড গেট, কারণ এই জায়গায় আমি একটা এন্ড গেট বসাই দিলাম। ঠিক আছে ভাইয়া, ওকে, এই জায়গায় একটা এন্ড গেট বসাই দিলাম। তার মানে এখানে আউটপুট কি আসবে? এ বি সি, তিনটাকে গুণ করে ফেলছে। এরপরে আমাকে বানাইতে হবে কত ভাইয়া? এ বি বানাইতে হবে। তার মানে এই জায়গায় আমি আরেকটা এন্ড গেট দিয়ে ফেললাম, আরেকটা এন্ড গেট। এ থেকে একটা যাবে আর পি থেকে একটা যাবে, তার মানে আউটপুটটা কত হবে? আউটপুট হবে হচ্ছে এ বি, করে ফেললাম। এরপর এদের মাঝখানে কোন চিহ্ন আছে ভাইয়া? এদের মাঝখানে যোগ চিহ্ন আছে। তার মানে এখান থেকে একটা তার টানবো, এখান থেকে একটা তার টানবো, নিয়ে আমি কি করব? এদেরকে অর গেটের মধ্যে দিয়ে দিব। তার মানে অর গেট কি করবে? এই দুটাকে যোগ করে ফেলবে। তাহলে দেখো এ বি সি প্লাস এ বি যোগ করে ফেলছে, শেষ। এরপরে উপরে কি আছে ভাইয়া? উপরে একটা বার আছে, এই বারটা বসাইতে হবে। তার মানে বার বসানোর জন্য আমরা কি করি? বার বসানোর জন্য আমরা এটাকে নট গেটের মধ্যে দিয়ে দিই। তাহলে নট গেটের মধ্যে দিয়ে দিলে আউটপুটটা কত আসবে? এ বি সি প্লাস কত? এ বি, পুরোটার উপর কি চলে আসবে? বার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তার মানে এই ইকুয়েশনটাকে আমি লজিক গেটে বাস্তবায়ন করে ফেলছি। ঠিক আছে, এখন ধরো আমাকে বললো যে এই ইকুয়েশনটা, এই যে এ বার প্লাস বি বার, এই ইকুয়েশনটাকে লজিক গেটে বসাই দিই। তার মানে কি করবো? দেখো আমাদের ইকুয়েশন কি? আমাদের ইকুয়েশন হচ্ছে এ বার প্লাস কত? বি বার। তাহলে দেখো আমি প্রথমে এর জন্য একটা লাইন টানবো, বি এর জন্য একটা লাইন টানবো। এবার এ কে আমি যদি নট গেটের মধ্যে দিয়ে দেই, তাহলে এটা যদি এ হয়, এই পাশ থেকে কি হবে ভাইয়া? এই পাশ থেকে এ বার হবে। এটা যদি বি হয়, এই জায়গায় যদি আমি আর একটা নট গেট দিয়ে দেই, তাহলে এটা এ ছিল, এটা কি আসবে ভাইয়া? এটা আসবে হচ্ছে যে বি বার, কি আসবে? বি বার। ঠিক আছে, আচ্ছা এখন এ বার আর বি বার কি হচ্ছে ভাইয়া? যোগ হচ্ছে। তার মানে এ বার থেকে একটা লাইন নাও, বি বার থেকে একটা লাইন নাও। কোন গেট বসাবো ভাইয়া? অর গেট বসাবো। তার মানে দেখো অর গেট বসাই দিল। তার মানে কি হবে? এ বার প্লাস বি বার। ঠিক আছে, শেষ। এইভাবে ইকুয়েশনটা ভাইয়া কোন গেট কি কাজ করে নোট দিয়ে, এটার জন্য আমি লাস্ট ক্লাস আসলে বা কোন গেট কিভাবে কাজ করে বা নিয়মটা কি ওটা আমি পড়াই ফেলছি, আর নোটটা দিয়ে দেবো। নোট সমস্যা নেই, নোট পুরো চ্যাপ্টারের নোটই পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো এবার আর বি বার দুটাকে কি করে ফেলছে? যোগ করে ফেলছে। তার মানে আমাদের এই ইকুয়েশনটা বানানো শেষ। আসো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডেও সেম একটা ইকুয়েশন দেওয়া আছে। আমরা আসলে ইকুয়েশনগুলো সলভ করে ইউজ টু হয়ে যাইতেছি, যাতে হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসে যে এইরকম ইকুয়েশনগুলো আসবে বা যে এরকম ফর্মুলাগুলো আসবে ওগুলোতে যাতে প্রবলেম না থাকে। এই জন্য আমি চেষ্টা করতেছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রবলেম সলভ করে দেওয়ার, যার কারণে হচ্ছে যে তোমাদের ইকুয়েশনগুলো সলভ করতে আর কষ্ট না হয়। ঠিক আছে, আচ্ছা এখন আসো দেখো এই জায়গায় একটা প্রবলেম দেওয়া আছে। এই জায়গায় প্রবলেমটা হচ্ছে এটা একটা বার ছিল, এটা একটা বার, আর এটা একটা বার। ঠিক আছে, দেখো তার মানে হচ্ছে এ বি বার সি প্লাস এ বি সি বার। উপরে কি আছে ভাইয়া? উপরে একটা হোল বার আছে। আচ্ছা এখন দেখো এই দুই জায়গা থেকে কে কমন যায় ভাইয়া? দুই জায়গা থেকে এ কমন যায়, কিন্তু আমরা এ কমন নিলে খুব বেশি লাভ হয়? খুব বেশি লাভ হয় না। এই জন্য আমরা যেটা করব, আমরা এই জায়গায় কমনটা নিব না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যে কাজটা করব, আমরা প্রথমেই উপরের বারটা ভেঙে দিব। ঠিক আছে, উপরের বারটা যদি ভেঙে দিই, আচ্ছা দেখো এটা ক্ষেত্রে যেই জিনিসটা করা যায়, উপরের বারটা যদি ভেঙে দেই, তার মানে কি আসবে ভাইয়া? এ বি বার সি। ঠিক আছে, এই পুরোটা উপর বার চলে আসবে, ইনটু এখানে যোগ চিহ্ন ছিল, এটা কি হয়ে যাবে? গুণ চিহ্ন হয়ে যাবে, এ বি সি বার। ঠিক আছে, পুরোটা উপর কি চলে আসবে? বার চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এই বারটা যদি ভেঙে দিই, এদের প্রত্যেকের মাঝে কি ছিল? গুণ চিহ্ন ছিল। সেই গুণ চিহ্নগুলো কি হয়ে যাবে? যোগ চিহ্ন হয়ে যাবে। তার মানে এখানে আসবে হচ্ছে এ বার প্লাস বি ডাবল বার প্লাস সি বার। শেষ, গুণ চিহ্নের মতো থাকবে। দেন এখানে কি হবে? এখানে হবে এ বার প্লাস কি হবে? এই জায়গা হবে
বি বার প্লাস সি ডাবল বার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমাদের গ্রুপে মোটামুটি অ্যাক্টিভ আছে, গ্রুপে যদি কোনো কিছু লাগে তুমি পোস্ট করতে পারো, দেন আমি আনসার দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা ওকে, এখন দেখো এবারের মতো রাখলাম প্লাস বি ডাবল বার মানে কত, বি প্লাস সি বার। ঠিক আছে? ইনটু এবারের মতো রাখলাম প্লাস বিবারের মতো রাখলাম প্লাস সি ডাবল বার মানে কত হবে ভাইয়া, সি হবে। ঠিক আছে? হয়ে গেছে। এবার এই প্রত্যেকটাকে একটা আরেকটার সাথে গুণ করব। কিভাবে গুণ করব দেখো, প্রথম হচ্ছে যে এবারকে আমি এবারের সাথে গুণ করব, তারপরে এবারকে বিবারের সাথে গুণ করব, এবারকে সি এর সাথে গুণ করব, তারপর হচ্ছে বি কে এবারের সাথে গুণ করব, বি কে দেখো বি কে এবারের সাথে গুণ করব, বি কে বিবারের সাথে গুণ করব, বি কে সি এর সাথে গুণ করব। এইভাবে সি বারকে এবারের সাথে গুণ করব, সি বারকে বিবারের সাথে গুণ করব, সি বারকে সি এর সাথে গুণ করব। আচ্ছা করি, দেখতে অনেক হিজিবিজি লাগতেছে, বাট জিনিসটা করার পরে অনেক সহজ হয়ে যাবে। দেখো আচ্ছা, প্রথমে আমি এবারের সাথে এবার গুণ করি, বলো দুইটা সেম জিনিস, এটাও এবার এটাও এবার, তার মানে এটাকে এক্স ধরতে পারি, এটাকেও এক্স ধরতে পারি। এক্স ইন্টু এক্স মানে কত, এক্স, তার মানে এবার ইন্টু এবার মানে কত হবে, শুধু এবার হবে, প্লাস এবারের সাথে যদি বিবার গুণ করি তাহলে কত আসবে ভাইয়া, এবার বিবার, শেষ, প্লাস এবারের সাথে যদি আমি সি গুণ করি তার মানে কত আসবে, এবার সি, প্লাস বি এর সাথে যদি আমি এবার গুণ করি তাহলে কত আসবে ভাইয়া, এবার বি। ঠিক আছে? বি এর সাথে যদি আমি বিবার গুণ করি, কোনো কিছুর সাথে তার বার গুণ করা, এ ইন্টু এ বার মানে কত আসবে ভাইয়া, জিরো আসবে। আমরা জানি এ ইন্টু এ বার মানে কত, জিরো। আচ্ছা, তার মানে বি ইন্টু বি বার মানে কত আসবে ভাইয়া, জিরো চলে আসবে, প্লাস বি ইন্টু সি তার মানে কত আসবে ভাইয়া, বিসি। সি বারের সাথে এবার গুণ করলে কত আসবে, এবার সি বার, প্লাস সি বারের সাথে বিবার গুণ করলে কত আসবে ভাইয়া, বিবার সি বার, প্লাস সি বারের সাথে সি গুণ করলে কত আসবে, জিরো আসবে। আমরা জানি কি এ ইন্টু এবার সমান জিরো, তার মানে সি বার ইন্টু সি মানে কত, জিরো। তাহলে এবার ইকুয়েশনটাকে আমি একটু সহজ করে লিখি। দেখো এখানে কত আসবে, এখানে হচ্ছে যে এবার প্লাস হচ্ছে এবার বিবার প্লাস এবার সি প্লাস হচ্ছে এবার বি প্লাস জিরো, যোগ করা না যোগ করা সেম কথা, এই জন্য জিরো আর যোগ করতেছে না। এখানে কত, বিসি প্লাস হচ্ছে এবার সি বার প্লাস প্লাস কত, বি বার সি বার। এই ইকুয়েশনটাকে আরো ছোট করা যায়। ঠিক আছে? আমরা আরো ছোট করবো এই ইকুয়েশনটাকে। এখন দেখো এই জায়গা থেকে আমি যদি চেষ্টা করি, দেখো যেই জিনিসগুলোর মধ্যে থেকে এবার কমন নেওয়া যায়, কার কার মধ্যে থেকে এবার কমন নেওয়া যায় আমরা একটু মার্ক করি। দেখো ওর থেকে এবার কমন নেওয়া যায়, ওর থেকে কমন নেওয়া যায়, ওর থেকে নেওয়া যায়, ওর থেকে নেওয়া যায়, ওর থেকে নেওয়া যায়, এই কয়টা থেকে কি নেওয়া যায়, এবার কমন নেওয়া যায়। ঠিক আছে? তাহলে আমি সবগুলা থেকে কি কমন নিয়ে নিয়ে আগে এবারটা কমন নিয়ে নিই। তার মানে আমি যদি এ বার কমন নিলাম, ঠিক আছে, এ থেকে নিলাম, এবার থেকে যদি এবার কমন নেই তাহলে বাকি কে থাকবে, শুধু ওয়ান থাকবে, প্লাস এবার থেকে এবার এ বার বিবার থেকে যদি আমি এবার কমন নিয়ে নিই কে থাকবে, বিবার থাকবে, প্লাস। ঠিক আছে? আচ্ছা সরি, আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমি একটু অন্য কালে দিয়ে লিখি। দেখো আচ্ছা দেখো ওকে, এবার হচ্ছে এই দুটোর মধ্যে সবগুলা থেকে আমি কি কমন নিব ভাইয়া, এবার কমন নিয়ে নিলাম। তার মানে এবার কমন নিলে এখানে কত থাকবে, প্রথমটার জন্য ওয়ান থাকে, এবার থেকে এবার কমন নিলে ওয়ান, এখানে কত থাকবে, এখানে শুধু থাকবে হচ্ছে বি বার, প্লাস এখানে কত থাকবে, এখানে শুধু সি থাকবে, প্লাস এখানে কত থাকবে, এখানে বি থাকবে। ঠিক আছে? আরেকটা কমন যায়, দেখো এখানে কত থাকবে, এখানে শুধু কত থাকবে, সি থাকবে, শেষ। ঠিক আছে? এবার সি গুণ করলে, এবার সি গুণ করলে তো জিরো হওয়ার কথা না ভাইয়া। দেখো এবার আর সি, এই যে এটা আর এটা যেটা বলতেছো, এবার আর সি গুণ করলে তো জিরো হবে না, দুইটা সেম থাকতে হবে। ধরো হচ্ছে আমি যদি বলি এবার ইন্টু এ তাহলে জিরো হবে, যদি বলি বি বার ইন্টু বি তাহলে জিরো হবে।
কিন্তু তুমি যদি বলো যে বি বার ইন্টু সি, তাহলে কিন্তু জিরো হবে না, তাহলে জিরো হবে না, ঠিক আছে, তাহলে জিরো হবে না। আচ্ছা, এবার সি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্লাস, বাকি কে কে থাকে, এই তিনটা থেকে কমন নিয়ে দিচ্ছে, বাকি থাকে হচ্ছে এরা দুইজন, এদের দুইজনের মধ্যে কিছু কমন যায় না, এদের দুজনকে এভাবে রেখে দিই, বিসি প্লাস কত, বি বার সি বার, শেষ। তাহলে বলো এখানে ওয়ান প্লাস যাই থাকুক, কোনো কিছুর সাথে যদি ধরো হচ্ছে ওয়ান যোগ করি, ধরো হচ্ছে ওয়ানের সাথে যদি আমি জিরো যোগ করি, জিরো, আবার জিরো যোগ করি, প্লাস জিরো যোগ করি, লাস্টে কত হবে, ওয়ানই হবে। সেম অ্যাজ এটার জন্য একটা ফর্মুলা আছে, দেখো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে এ বার প্লাস ওয়ান ইকুয়াল টু কত, ইকুয়াল টু ওয়ানই হবে। তুমি যদি আবার অন্য ফর্মুলা লিখো যে এ প্লাস ওয়ান, তাও কত হবে, ওয়ান হবে। তার মানে ওয়ানের সাথে তুমি দুনিয়ার যাই যোগ করো, এটার ক্ষেত্রে মানে এই রকম সরল করার ক্ষেত্রে বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে তুমি ওয়ানের সাথে দুনিয়ার যাই যোগ করো, কত আসবে ভাইয়া, ওয়ানের সাথে যাই যোগ করো আসবে হচ্ছে ওয়ান, ঠিক আছে। এই জিনিসটা তাহলে মনে রাখবা যে ওয়ানের সাথে তুমি যাই যোগ করবা কত আসবে, ওয়ান আসবে। তাহলে বলো এবারের মতো থাকলো, এবারকে এবারের মতো রাখলাম, ওয়ান প্লাস সামথিং যাই থাকুক, ওয়ান প্লাস বি বার প্লাস সি প্লাস বি প্লাস সি যাই থাকুক, কত আসবে ভাইয়া, এই জায়গায় আসবে হচ্ছে যে ওয়ান, ঠিক আছে, প্লাস এই জায়গায় কত, এই জায়গায় হচ্ছে যে বিসি প্লাস হচ্ছে বি বার সি বার। তাহলে দেখো এবার ইন্টু ওয়ান, কোনো কিছুর সাথে ওয়ান যদি গুণ করি, ধরো হচ্ছে আমি যদি লিখি যে এবার এ ইন্টু ওয়ান, যদি লিখি যে এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান, তাহলে কত আসবে ভাইয়া, তাহলে ওয়ানই আসবে, সরি তাহলে এই আসবে, ঠিক আছে। তাহলে দেখো এবারের সাথে যদি আমি ওয়ান গুণ করি তাহলে কত আসবে আমার, এবার আসবে প্লাস কত, বিসি প্লাস হচ্ছে বি বার সি বার, এটাই এই প্রশ্নের আনসার, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার সবাই? ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে একটা প্রশ্ন দেওয়া আছে, বোর্ডের একটা প্রশ্ন, ঠিক আছে। এখন আসো যে এই প্রশ্নটা কিভাবে সলভ করা যায় আর কি, এই জায়গা দিয়ে এ যাচ্ছে, এই জায়গা দিয়ে বি যাচ্ছে, এই জায়গা দিয়ে সি যাচ্ছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা দেখো, এখান থেকে যদি এ যায় তাহলে কি হবে ভাইয়া, এই জায়গা দিয়ে এ যাচ্ছে আর এই জায়গা দিয়ে কে যাচ্ছে, বি যাচ্ছে, এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, তাহলে ও এ আর বি কে কি করে ফেলবে, গুণ করবে, তার মানে এই পাশে কি আসবে ভাইয়া, এই পাশে আসবে হচ্ছে এ বি, ঠিক আছে। এ বার প্লাস বি এক্সর সি হোল বার আনসার, হ্যাঁ করতে পারো, হ্যাঁ তুমি চাইলে এই জায়গায় আরেকটা সরল করতে পারো, তুমি যেটা বলছো এটাও কারেক্ট, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে এ বার প্লাস বি বার সি বার প্লাস বিসি, এটাকে লেখা যায় বি এক্সর সি হোল বার। এই জিনিসটাও সেম কথা, মানে ওই জায়গায় রাখা আর এই জায়গায় রাখা একদম সেম, দুইটাই ওকে। আচ্ছা ভাই, আমাদের ক্লাসটা মোটামুটি 6টা পর্যন্ত হবে, দেন ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেহেতু অ্যান্ড গেট, তার মানে হচ্ছে যে এ আর বি, এ আর বি কি হবে, গুণ হবে, তার মানে হচ্ছে যে এ বি, ঠিক আছে। এখান থেকে কে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে হচ্ছে বি, এখান থেকে যাচ্ছে কে, সি, এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে অর গেট, ঠিক আছে। তার মানে বি আর সি যদি যায়, তার মানে দেখো কি হবে, অর গেটে যোগ করে, তার মানে বি প্লাস সি, বি প্লাস সি যোগ করে ফেলছে, ঠিক আছে। আচ্ছা গেল, এখন আসো এই জায়গা দিয়ে কে যাচ্ছে, সি যাচ্ছে, আর এই জায়গা দিয়ে কে যাচ্ছে, বি যাচ্ছে, এটা কোন গেট ভাইয়া, এটা হচ্ছে অ্যান্ড গেট, তার মানে সি আর বি কি করবে, গুণ করবে, তার মানে এখানে কত আসবে, বিসি আসবে, ঠিক আছে। এই জায়গা দিয়ে যাচ্ছে হচ্ছে বি প্লাস সি, এই জায়গা দিয়ে যাচ্ছে বিসি, তাহলে এই দুটা গুণ করে ফেলবে, দেখো বিসি ইন্টু বি প্লাস কত সি, তাহলে দেখো বিসি, বিসি ইন্টু বি কত হবে ভাইয়া, ভালো করে দেখো, ভালো করে গুণ করাটা দেখো, বি এর সাথে বি গুণ করলে কত হয়, আমরা জানি এ ইন্টু এ মানে কত আসে, এ আসে, তার মানে বি এর সাথে বি গুণ করলে কত আসবে, বি আসবে, আর সি এর সাথে বি গুণ করলে তো বি আসবে, তো এই জন্য জাস্ট বিসি আসবে, ঠিক আছে। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে মনে রাখবা আমরা সেম জিনিস যেগুলো আছে বি আর বি এটাকে গুণ করবো, আর সি সি এর মতো থাকবে, তার মানে বি ইন্টু বি মানে কত, বি বসে গেছে আর সি সি এর মতো। এবার দেখো এই বিসি এর সাথে যদি আবার ওটা গুণ করি তাহলে কত আসবে,
সি এর সাথে সি গুণ করলাম, তাহলে কত আসবে? সি আসবে, সি আসবে, আর বি বি এর মতো বসে গেছে। তাহলে বলো দুইটা বিসি, বিসি প্লাস বিসি মানে কত হবে? একটা বিসি হবে। আমরা জানি কি এ প্লাস এ, তার মানেও কত? তার মানে হচ্ছে এ। ঠিক আছে, কালারটা চেঞ্জ করব। আচ্ছা ঠিক আছে, কালারটা চেঞ্জ করি। ওকে, আইসিটি তোমরা দুইটা ক্লাস পাবা, উইকলি উইকলি দুইটা ক্লাস হয় আমাদের, শুক্রবার আর শনিবার, এই দুইটা দিন ক্লাস হয়। ঠিক আছে, আচ্ছা ওকে, চলো এবার হচ্ছে এটা হচ্ছে বিসি, তার মানে এই দিক দিয়ে যাচ্ছে কত ভাইয়া? এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে এবি। ঠিক আছে, আর এই দিক দিয়ে কে যাচ্ছে? এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে বিসি। তার মানে এবি আর বিসি কোন গেট আছে ভাইয়া? এটা হচ্ছে অর গেট আছে। তার মানে অর গেটে দেখো, অর গেট হচ্ছে এবি, দেখো এই জায়গা দিয়ে এবি যাচ্ছে, তার মানে কি হবে? আউটপুটটা হবে এবি প্লাস কত? বিসি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারতেছো। বাকিগুলা ক্লিয়ার করে দিই। আশা ধরো বাকিগুলা ঠিক আছে, আমি একটা একটা করে এবি। ঠিক আছে, আই হোপ বুঝতে পারতেছো এবার। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এটা ছিল চট্টগ্রাম বোর্ড 2024-2025 প্রশ্ন। আচ্ছা আমরা নেক্সট প্রশ্নটা সলভ করি। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন। তাহলে এই প্রশ্নটার মধ্যে কি করতে হবে? এখান থেকে যাচ্ছে হচ্ছে ভাইয়া এ। ঠিক আছে, এ যদি ইনপুট হয় আউটপুট কত হবে? আউটপুট হবে আমরা দেন এবার হবে, কারণ এই জায়গায় কোন গেট ভাইয়া? এই জায়গায় নট গেট। এই জায়গায় দিয়ে যাচ্ছে হচ্ছে বি, তার মানে এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে বি বার হবে। এবার দেখো এখান থেকে আসতেছে হচ্ছে এ, এখান থেকে যাচ্ছে হচ্ছে সি। এটা কোন গেট? এটা হচ্ছে অর গেট। তার মানে আমরা জানি হচ্ছে অর গেট কি করে? যোগ করে, তার মানে এ প্লাস সি। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার দেখো এই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে বি বার, এই পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস সি। তাহলে এই এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি করবে? গুণ করবে, তার মানে হচ্ছে বি বার ইন্টু এ প্লাস কত? সি। এটাকে এইভাবে রেখে দিই, আর সরল করলেও কোনো লাভ হবে না। আচ্ছা তাহলে বি বার ইন্টু এ প্লাস সি, এটা যাচ্ছে হচ্ছে এই জায়গা দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এবার আর এটা যাচ্ছে, তাহলে আগে এটা কোন গেট ভাইয়া? এটা অর গেট। তার মানে ও এটা আর এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটোকে কি করে দিবে? যোগ করবে। আসলে যোগ করি, তার মানে দেখো এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি, যোগ করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় আমরা একটু সরল করতে পারি। দেখো আচ্ছা সরল করলে খুব বেশি লাভ হবে না, এই জন্য এই জিনিসটাকে এইভাবে রেখে দিই। এবার এই জিনিসটাই কয়বার যাচ্ছে ভাইয়া? এই জিনিসটা দুইবার যাচ্ছে। ঠিক আছে, একবার যাচ্ছে এই দিক দিয়ে, আরেকবার যাচ্ছে এই সাইড দিয়ে। এটা কোন গেট ভাইয়া? এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটে গেলে কি হবে? ন্যান্ড গেটে এই জিনিসটা দুইবার গুণ হবে, তারপর কি হবে? তারপরে জাস্ট বার বসে যাবে। তাহলে প্রথমে এই জিনিসটা আমি দুইবার নেই, দেখো এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, ইন্টু এই পুরো জিনিসটার সাথে গুণ করতেছে। পুরো জিনিসটার সাথে গুণ করার জন্য আমরা একটা ব্র্যাকেট দিতে পারি, দেখো ইন্টু এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, আচ্ছা পুরোটার উপরে কি হোল বার আসবে? দেখো এই পার্টটা, এই পুরো জিনিসটাকে তুমি যদি এক্স ধরো, এই পুরো জিনিসটাও কত? এক্স। ও একই ইনপুট কয়বার নিচ্ছে ভাইয়া? একই ইনপুট দুইবার নিচ্ছে, এই সাইড দিয়েও নিচ্ছে, এই সাইড দিয়েও নিচ্ছে। তার মানে এটাও এক্স, এটাও এক্স। এক্স আর এক্স গুণ করলে কত হয় আমরা জানি? এক্স আর এক্স গুণ করলে আমরা জানি এক্স হয়। তার মানে রেজাল্ট আসবে কত? রেজাল্ট আসবে হচ্ছে এ বার প্লাস বি বার ইন্টু এ প্লাস সি। পুরাটার উপর কি একবার হোল বার। এবার আসো, এবার ভিতরের জিনিসপত্র ভেঙে ফেলি, তার মানে কি হবে? উপরের বারটা বারের মতো রাখলাম, এবার আসবে কত? এবার প্লাস বি বার সাথে এটা গুণ করলে কত আসবে? এ বি বার প্লাস কত? বি বার সি। ঠিক আছে, আচ্ছা
এই ইকুয়েশনটাকে আমরা নেক্সট পেজে সলভ করি। দেখো ইকুয়েশনটা কত আসছে, এ বার প্লাস এ বি বার প্লাস বি বার সি পুরোটা উপর হোল বার, এই আসছে। ঠিক আছে, এ বার প্লাস এ বি বার প্লাস বি বার সি হোল বার। দেখো এখন এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে কি আসবে, প্রথমে উপরের বারটা ভেঙে দিব। ঠিক আছে, কারণ কমন নিয়ে কমানো যাবে না, তার মানে উপরের বারটা ভেঙে দিলে কি হবে, এই যে যোগগুলো আছে এই যোগগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে দেখো এ ডাবল বার ইন্টু একটা বার আগে ছিল আর উপর থেকে ভাঙার কারণে আরেকটা বার অ্যাড হয়েছে, তার মানে এবার এ বি বার পুরোটা হোল বার। ঠিক আছে, এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে।